হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো যেহেতু বলেছিলাম যে আমার শ্বশুর আর শাশুড়ি বাড়িতে নেই, ওরা হচ্ছে উত্তর ভারত গেছে 26-27 দিনের ট্যুরে। তো শাশুড়ি যেহেতু বাড়িতে নেই তার জন্য কিন্তু সব কাজই আমাকে করতে হচ্ছে। এর জন্য কি আর করব, পুকুকে নিয়ে করতে হবে। এর জন্য মানে যতক্ষণ পুকুর পাপা বাড়িতে থাকবে ততক্ষণই আমাকে রান্নাটা অন্তত তাড়াতাড়ি করে নিতে হবে। এই জন্য আমি সকালে উঠে যা কাজ থাকে সেগুলো করে রান্নাটা তাড়াতাড়ি করে নিই। তো এইদিকে আমার ভাত কিন্তু হয়ে গেছে, ভাত আর পুকুর ডাল হয়ে গেছে। আর এদিকে আমাদের ডালটা আমি করে নিলাম, সোমবার দিয়ে নিলাম। আর এইদিকে না আমি বাটিতেই ডালটা করি। আর যখন ফোড়ন দিই ডালটা, ওই কড়াইতে পেঁয়াজ, কাঁচা শুকনো লঙ্কা, তারপরে কালো জিরে ভেজে ডালটা বাটিতেই ঢেলে দিই ওই ফোড়নটা। তাহলে শুধু ডালটার জন্য কড়াইটা হলো না এঁঠো এঁঠো বলতে ওই ডাল মাখা হলো না। তো ডালটা ফোড়ন তো হয়ে গেছে। আর ওইদিকে দেখলাম আমি সোয়াবিন করছিলাম। আজকে করব ডাল, সোয়াবিন করব, আর সোয়াবিন কষা করব, ঝোল করব না বেশি। আর এই যে নিম পাতা, সজনে ডাঁটা, বেগুন ভাজা, এটা আমার বরের খুব ফেভারিট। এই জন্য সব একে একে ভেজে নিলাম। তারপরে নিম পাতাটা ভেজে সব একবারে দিয়ে ভাজলেই হয়ে গেল। তো এটা যেহেতু আমার বরের ফেভারিট, তো প্রত্যেক দিন মানে মাঝে মাঝেই করতে হয়। যে আর দাদাও কালকে অনেকগুলো নিম পাতা নিয়ে এসছে, এই জন্য আজকেও করে দিচ্ছি। আর হচ্ছে ডিম ভাজবো। ডিম হচ্ছে খাওয়ার সময় ভাজবো, আগে ভাজবো না, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আমাকে 10টার মধ্যে মানে যেই করে হোক কিছুটা অন্তত করে রাখতে হয়, কারণ তারপরে মন্টু দোকান চলে যায়। নাহলে পুকুকে খাওয়ানো থাকে, তারপর স্নান করানো, সামলানো, খুব জ্বালাতন করে তো আমার রান্না বান্না প্রায় হয়ে গেছে। যে সোয়াবিনটাও হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো। আর ওদিকে নিম পাতা ভাজা হয়ে গেছে সব। আর এদিকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি। রান্নার পরে কিন্তু এই গ্যাস মোছাটাই সবথেকে ঝামেলা। তো কি আর করা যাবে, মুছতে তো হবেই। আর পুকু এদিকে খেলা করছে। আর এখন এই কটা বাজে, 10টা 10-15 হয়তো হবে। তো রান্না আমার হয়ে গেছে। আর এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় মানে করে নিতে হবে, কারণ নাহলে পুকু যেহেতু থাকে। তো গ্যাসটা আমি মুছে নিলাম। আর এদিকে গ্যাসের এই ইয়েগুলো লাগিয়ে দিচ্ছি। আর ওই যে পুকু দেখছো দরজার ওখানে আছে, যেহেতু আমি ওখানে কড়াই আর খুন্তিটা রেখেছি, ওটাই ও নাড়া দিচ্ছে, রান্না করছে। তো গ্যাস মোছা হয়ে গেছে, এবার আমি কড়াইটা মেজে নেবো আর এই যে জায়গাটা দেখছো, এখান দিয়েই কিন্তু আমরা যাওয়া আসা করি। এটাই আমাদের মেন দরজা। আর দরজার পাশেই দেখেছো সিঁড়ি, এদিক দিয়ে যাওয়া আসা করে। আর ওই দরজার মানে নিচটাতে ড্রেন টাইপের আছে, ওই দিক দিয়ে জল টল চলে যায়। তো আমি কড়াইটা মেজে নিচ্ছি। আর এই জায়গাটা না মানে ভিজে টিজে যেহেতু যায়, রান্না টান্না করা হয়, তো বাসন টাসন মেজে এবার জায়গাটা আমি মুছে নিচ্ছি ভালো করে, শুকনো করে। প্রথমে একটা ভিজা কানি দিয়ে মুছে নিলাম, এবার শুকনো একটা কানি দিয়ে মুছে নিচ্ছি। এবার মোছা হয়ে গেলে পুকুকে খাওয়াতে চলে যাব, যেহেতু 10:30 বাজে, পুকুর খাওয়ানো টাইম হয়ে গেছে। আর ওই যে দেখো গামলায় আমি জলগুলো ঢেলে নিচ্ছি, যেহেতু এখানে মানে কলে জল সিস্টেম, তো জল ধরে রাখতে হয়, তারপরে ঢেলতে হয়। এদিকে পুকুর খাবার চলে এসছে, এই ডাল। যাও তুমি বসো, হাত দিও না, তুমি বসো, যাও বসো, ঘোড়ায় বসো, ঘোড়ায় বসো। হ্যাঁ, তো পুকুকে খাইয়ে স্নান করিয়ে দিয়েছি। আর পুকু নিচে খেলা করছে। তারপরে আমিও এই যে স্নান করে চলে এসেছি। আর এদিকে স্নান টান করে এসে একটু মুখে ক্রিম ট্রিম মেখে নিচ্ছি। তারপর 2টো বাজলে পুকুকে খাওয়াবো, কারণ পুকুকে খাইয়ে তারপরে আমরাও খেয়েছিলাম। আর এদিকে এখন এই সন্ধ্যাবেলা কিন্তু করেছিলাম, এই দেখো খাসির চবড়ি দিয়ে ঘুগনি করেছিলাম। এই মানে রেসিপিটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো। আর এদিকে পুকু সুজি করছি রাত্রে, মানে পুকু ঘুমিয়েছিল, আজকে তাড়াতাড়ি খাবারটা করে নিয়েছিলাম। সন্ধ্যাবেলায় সুজিটাও করে রাখছি, কারণ ঠান্ডা হতে যেহেতু টাইম লাগে। আর পুকুকে না এখন দুধ সুজি খাওয়াই, জল সুজি আর খাওয়াই না। দুধ দিয়ে খেয়ে টেস্ট পেয়ে গেছে, জল দিয়ে আর খেতে চায় না। তো ওইটাই করছি। তো পুকু উঠলে তারপরে খাওয়াবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিয়ে অবশ্যই। বাই।